আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রিসেন্টলি আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভাইয়ের বউ আর আমি একসাথেই ছিলাম। তো আমরা সেদিন নিউ মার্কেটে যাচ্ছিলাম। যে রিক্সা চালকটাকে দেখেন, ওনার রিক্সাতে করেই আমরা যাচ্ছিলাম। আমাদের রিক্সা করে যাওয়ার সাথে সাথে যখন ক্রস করলাম পুলিশ হসপিটালটা, রাজারবাগ পুলিশ হসপিটাল, সেখানে ক্রস করার পরে না এই ভদ্রলোকটা শুধু শুধু একটা চিৎকার দিল। তো ওনার চিৎকার শুনে না আমরা ওনার চিৎকারের দিকে মনোযোগ দিলাম। মনোযোগ দেওয়ার সাথে সাথে এদিক দিয়ে আমার ভাইয়ের বউ কানে থেকে ঘোমটা সরাইয়া তারপরে কানের দুলটা ছিনতাই করে নিয়ে চলে গেল। তা আমরা রিক্সাওয়ালাকে বারবার বলতেছিলাম যে ভাই আপনি রিক্সা থামান, আপনি রিক্সা থামান। সে কোনো কথাই শুনতেছে না, মনে হচ্ছে যে সে শুনেই না। তো যাই হোক, ওনার থামানোর পর অনেক দূরে নিয়ে থামাইলো। একটু থামানোর পর আবার শুরু করলো রিক্সা চালানো। যে আপনার সমস্যাটা কি, আপনি কেন রিক্সা থামাইতেছেন না? বলতেছে না এখানে থামাইলে অ্যাক্সিডেন্ট হবে, আপনি দেখেন না এই জায়গায় গ্যাদারিং আছে, মানুষজন আছে, এরকম ধরনের আচরণ করা শুরু করলো। ওনার আচরণটা স্বাভাবিক ছিল না, কিন্তু আমাদের মাথায় কোনো কিছুই আসে নাই। তো দুইটা ভাইয়া, ভদ্র ভাইয়াই আর কি, ভদ্রলোক যারা, ওনারা বাইকে ছিল। ভাইয়ারা আয়সা দ্রুত আমাদের ব্যারিকেড দিল, আমাদের রিক্সাটাকে থামালো। বলছে আপু আপনাদের কি কিছু নিছে ওই লোকটা? পরে বললাম হ্যাঁ, আমাদের কানের জিনিস নিয়ে চলে গেছে। পরে বললো তাহলে কেন আপনাদের রিক্সাটা থামালেন না? ভাইয়ারা বলতেছিল ওই রিক্সা চালককে যে আপনি কেন রিক্সা থামালেন না? তাহলে তো আমরা তো ওই লোকটাকে ধরছিলাম, এবং আমরা যদি জানতাম যে তাদের জিনিস নিছে তাহলে তো আমরা জিনিসটা সাথে সাথেই দিয়ে দিতে পারতাম। তখন এই কথা শোনার পর ওই লোকটা বলতেছে না রিক্সা থামাবো কিভাবে, এই জায়গায় দেখেন না অনেক গ্যাদারিং আছে, অনেক ভিড়ভাট্টা আছে, এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার উল্টাপাল্টা কথা শুনে আমি বললাম আরে ভাই, আজকে যদি আমাদের জিনিস না হারাই আপনার কিছু হারাইতো, তখন তো আপনি রিক্সাটা ফালায় থইলো দৌড় দিতেন। আজকে আমাদের জিনিস চলে গেছে দেখে আপনার গায়ে মাখতেছেন না, তাই না? তো যাই হোক, তারপরেও সে রিক্সা চালাইতেছে। এই বাইক ভাইয়ারা, ওনারা বাইকাররা যারা ছিল, ভাইয়ারা বলতেছে যে আজকে আমরা ওনাদের ধরছি শুধু এই রিক্সাওয়ালাটার জন্যই, আপনার জন্যই আমরা, রিক্সাওয়ালাকে বলতেছে যে আপনার জন্যই আমরা তাকে হাতছাড়া করে দিলাম। তো তখন আমাদের মাথায় কিছু আসে না। তারপরে মনটা অনেক খারাপ ছিল, মনে অনেক খারাপ নিয়ে আস্তে আস্তে গন্তব্যস্থানেও চলে আসলাম। তো আমার ভাইকে কল দেওয়া হলো। আমার ভাইয়ের প্রচন্ড মন খারাপ ছিল। ও বলতেছিল যে আগে বলো নাই কেন, এগুলির সাথে তো রিক্সাওয়ালারা জড়িত থাকে। তখন মাথায় আসলো তার মানে রিক্সাওয়ালা শুধু শুধু চিৎকারটা দেয়নি, আসলে আমাদেরকে মন ভুলানোর জন্য, তার দিকে আমাদের মনোযোগী করার জন্যই চিৎকারটা দিছিল। তো আমার ভাই বলতেছিল যে আমি তো কাছাকাছি ছিলাম, বাইতুল মোকাররমে ছিলাম, তোমরা যদি আমাকে ফোন দিতা তাহলে তো আমি অবশ্যই তাকে ধরতে পারতাম, আর ওনারে ভালো করে ধরলেই ওনাদের সেই চক্রটাকে ধরা যেত। তো এগুলি বলার পরে তখন মনে মনে চলে আসলাম যে মাথায় চলে আসলো হ্যাঁ, এই জন্যই সে চিৎকারটা দিছে, নাহলে কেন সে শুধু শুধু চিৎকার দিবে, আর কেনই বা সে রিক্সাটা থামাইলো না? আমাদের এরকম একটা বিপদ চলে গেল, সে তো অনুশোচনা বোধ হওয়ার কথা ছিল, কিন্তু তার ভিতরে কোনো অনুশোচনা বোধ হয় নাই। মনটা অনেক খারাপ নিয়ে তারপরও ভাইয়ের বউর মনটা খারাপ ছিল। আমার আমি ওরে একটা কথাই বলছি যে দেখো, এর আগে বলে নেই, আমারও কিন্তু ৩ বছর আগে আমার কানের জিনিস নিয়ে এইভাবে করেই চলে গেছে। তো আমার কানে ২০টা সেলাই লাগছে, এমন ভাবে ওরা ছিঁড়ে ফেলছে, আমার কানটা জাস্ট লতিটুকু ঝুলে ছিল। ২০টা সেলাই লাগছে, এবং হসপিটালে নেওয়ার পথে আমার এত ব্লিডিং হয়েছে কানে। আমার ২টা ভাইয়ের বউ আমার সাথেই ছিল। তখন ওরা ভয়ে এতভাবে কাঁপতেছিল, ওরা স্তব্ধ হয়ে গেছিল, কি হলো কি হলো। আমি কোনোভাবে রিয়াক্ট করি না। আমি চিন্তা করলাম যে আমি যদি এখন কোনো কিছু করি ওরা সাথে সাথে শেষ। তো এজন্য আর কি আমি ওই সময়টা চুপ করেছিলাম। তো হসপিটালে গেলাম, যাওয়ার পরে ডক্টরই ভয় পেয়ে গেছে যে আমি কিভাবে এই কানটাকে আপনার জোড়া লাগাবো, এটা তো সহজভাবে সমানভাবে কোনোদিন আসবে না। আমি বলছি স্যার আপনি যেভাবে হোক, আপনি যতটুকু পারেন চেষ্টা চালান যে আমার কানটা যেভাবে হোক একটু ঠিক করে দেওয়ার জন্য। তো উনি অনেক চেষ্টা করে অনেক দামি মেডিসিন, সুতা ইউজ করে আমার কানে অপারেশনটা করে, এবং অনেক সময় ধরেই করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন কানটা জোড়া লাগলেও না, কানের জোড়াটা এখনো ভালো করে লাগে না, আর কানে ভারী কিছু আমি পরতেও পারি না, পরলে আমার সমস্যা হয়। আর সেদিনের পর থেকে বাহিরে আসার পরে আমি আর কানের গলার কিছু পরি না। এখন এই সমস্যা জানার পরও আমার ভাইয়ের বউরা বা সবাই সচেতন ছিল,
কিন্তু বলে না যে রিজিকে না থাকলে যা হয় আর কি। তো সেই দিন ও কেন যেন কানের জিনিসটা পরেই বের হয়েছে। প্রতিবার কিন্তু আমার মা ওকে সতর্ক করে, আমাকে সতর্ক করে বাইরে বেরোর সময় কিছু পরতে না। তারপরও কিন্তু আমরা সেভাবে করেই ভুলে গিয়ে ওই দিন এইভাবে করে চলে আসলাম। তো ওর কানের দুলটা এভাবে করে নিয়ে চলে গেল। তো ওকে সান্ত্বনা দিলাম যে শুনো, আল্লাহ তাআলা একটা তোমার হারানোর জন্য তোমাকে উপহার হিসেবে তোমাকে 10টা দিবে, এটা আমি বিশ্বাস করি। যার একটা যায় তাকে আল্লাহ 10টা দেয়। তুমি মন খারাপ করো না। তবে সবচেয়ে কষ্টের ছিল এটা, ওর বিয়ের ভিতরে আমার ভাই এবং মা মিলে ওকে কানের জিনিসটা বানায় দিছিল, সেজন্য ওর বেশি কষ্ট লাগছে যে এটা তো আমার শাশুড়ি মায়ের একটা স্মৃতি, আমার হাজবেন্ডের একটা স্মৃতি, দুজনের কষ্টের জড়িত আমাকে বিয়ের পর আমাকে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমি হারাই ফেললাম। তো আমি বলছি যাক, রিজিকে না থাকলে যাই হয় হইলো। এটা মন খারাপ করেও আর কিছু করার নাই। তো যাই হোক, এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে কেন ওইভাবে করেই বের হলাম। আসলে যে বলি, আমার এই পাশের এক আন্টি, সে উনি কিন্তু হেজাব পরা অবস্থায় ছিল। তো ওই আন্টিটার কি করলো, হেজাব পিছু দিয়ে কিভাবে যেন দেখে ফেললো। ওনার জাস্ট একদিন আগে উনি স্বর্ণের একটা 1 ভরির চেন কিনে ওনার হাজবেন্ডের সাথেই বাইকে ছিল, পিছের থেকে জাস্ট টান দিয়ে ওনাকে সরায় দিয়ে কিভাবে করে চেনটা নিয়ে চলে গেল। তো হেজাব থাকা অবস্থায় কিন্তু নেয়। তাহলে আমিও কিন্তু হেজাব পড়তে পারতাম, কিন্তু আমি হেজাব পড়লে আমার সমস্যা হয়। সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু অনেক ধরনের রোগে আক্রান্ত। সেটা হচ্ছে গিয়ে আমার ভিটামিন ডি কম, আমার থাইরয়েড লো, আমার প্রেশার লো, আমার ডায়াবেটিক্সটা পর্যন্ত লো। তো সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার ভিটামিন ডিটা কম, একদম কম। আর হচ্ছে প্রেশার একদম কম। আমি যখন তখন জ্ঞান হারিয়ে ফেলি। এজন্য ডক্টর, আমার যে পার্সোনাল ডক্টর, উনিও কিন্তু বলেছে যে তুমি এমনভাবে হাঁটাচলা করতেছো বা রাস্তাঘাটে চলবা বা ঘরে থাকবা। আমি কিন্তু ঘরেও বেশ কয়েকবার সেন্স হারাই ফেলছি। এমন না যে শুধু রাস্তায় বের হলে সেন্স হারাই, আমি যখন তখন যেখানে খুশি যখন তখন পড়ে যাই। আমি কিন্তু আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি কিন্তু 2 দিন আগেও আমার ডক্টর দেখায় আসছি। সেও কিন্তু আমাকে অনেকগুলো মেডিসিন দিছে আর বলছে যে তোমার কিন্তু ভয়ের কারণ, তুমি যখন তখন এইভাবে করে সেন্স হারায় ফেলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। তো এজন্য আমার মাই আরো মূলত আমাকে বোরকাটা পড়তে দেয় না। মার কথা হচ্ছে আগে যান বাঁচানো ফরজ। কারণ বেশ কয়েকবার এমনও গেছে যে আমার মাকে নিয়ে আমি হসপিটালে গেছি, আমার মা অসুস্থ, এদিক দিয়ে আমি জ্ঞান হারায় বসে আছি, সবাই মনে করতেছে আমি অসুস্থ। আসলে আমি কিন্তু গেলাম আমার মার সাথে, সুস্থ মানুষ। আবার এমনও গেছে যে আমার মা বলতেছে আমার মা অসুস্থ লাগতেছে, তার ভিতরে আমার মাকে সুস্থ করতে যায় মাথায় পানি পুনি দিতেছি, ঠাস করে আমি জ্ঞান হারায় ফেলছি। তো এরকম অসংখ্য ঘটনা আছে। তারপর আবার আমি হসপিটালে গেলাম। আমি যতবার জ্ঞান হারাইছি বেশিরভাগই কিন্তু বোরকা পরা অবস্থায় ছিলাম। আর আমি হেজাব পড়তে পারি না। হেজাব পড়লেই আমার কান কুন বন্ধ হয়ে থাকলে তখন আমি অস্থিরতাটা অনেক বেশি কাজ করে এবং প্রচন্ড ঘামতে ঘামতে চোখে মুখে অন্ধকার দেখে আমি সেন্স হারায় ফেলি। তো এজন্য আমার মা বলছে যে আগে তুমি ভালো করে ঢেকে ঢুকে চললেই চলবে, তোমার বোরকা পরার দরকার নেই। যেদিন ঠান্ডা পড়বে সেদিন তুমি বোরকা পরবা, কিন্তু গরমের দিন তোমার বোরকা পরার দরকার নেই। আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বোরকা, অনেক, আর আমার বোরকা পরতে ভালোও লাগে। কিন্তু নিজের শরীরের কথা চিন্তা করে বোরকাটা পরি না। তা আমার ভাইয়ের বউরা কিন্তু সবাই বোরকা পরে। কিন্তু ওই দিন প্রচন্ড গরম ছিল। তো তো আমি চিন্তা করলাম যে বোরকা আমি পরতেছি না, ও পরবে, থাক। আমি বলছি থাক, তোমারও বোরকা পরার দরকার নাই, দুজনে চলো একসাথে এইভাবে করেই চলে যাই। ও আসলে বলেছিল যে আজকে গরম বেশি, বোরকা পরবো না। তা আমি এজন্য ওকে আর বলি নাই যে হ্যাঁ বোরকা পরো। এইভাবে করে অনেক কিছু মানে আসলে বিপদ আসলে যা হয় আর কি। তো আমি এমনও অনেকভাবে এমন ভাবে যে আমি সেন্স হারাইছি যে আমি বোরকা তো ভিজছে সাথে জামা কাপড় ভিজে আরো একটা মানে এমন পরিস্থিতিতে পড়ে যায় যেটা আরো লজ্জাজনক অবস্থা পড়ে যায়। তো মা বলছে ওইভাবে অসুস্থ হওয়ার থেকে তুমি সুস্থভাবে ঘরে আসতে পারবা, সেটাও অনেক বেটার। তো সেই আর কি, তো এজন্যই আর কি এটা উত্তর আমি আগেই দিয়ে দিলাম যে এজন্য আমি বোরকাটা খুব কম পরি, হেজাবটা তো পড়তেই পারি না, আর মাস্ক তো লাগাতে পারি না, ঘরেই সেন্স হারায় ফেলি, সোজা কথা। তো এজন্য আর কি আমি বোরকাটা পরি নাই, হেজাবটাও পরি নাই। তো আমি এইভাবে করে চলে আসলাম। যাই হোক, যে যা কিনতে আসছি সব ভুলে গেছি, কিচ্ছু মনে নাই। তো যতটুকু মনে ছিল অতটুকুই করলাম। এই যে আমার একটা ফুল কিনে যেটা কাস্টমাইজ করতে দিছে আমার হাজবেন্ড। আমার অনেকদিন ধরে একটা বাঁশঝাড় নষ্ট হয়ে গেছে, প্রায় 7 বছর হয়ে গেছে বাঁশঝাড়টার। তো সেই বাঁশঝাড়টা
যেন চেঞ্জ করি। সে বাস ঝাড়ে চেঞ্জ করার জন্য অনেক দিন ধরে বলতেছিল। আমিও অনলাইনে দেখতেছিলাম, কিন্তু অনলাইনে আসলে অনেক দাম চাচ্ছিল। তো এজন্য চিন্তা করলাম আমি নিজে সরাসরি যেয়ে নিজে চয়েস করে তারপরে কিনে নিয়ে আসি। তো সেজন্যই আরকি চলে গেলাম। তো এই যে নিলাম টুকিটাকি যা আমার পছন্দ হচ্ছে নিচ্ছি, কিন্তু যেগুলির জন্য মূলত গেছি সেগুলি কিচ্ছু আনি নাই। আর আমার সত্যি কথা বলতে আমি মানে আমার বিয়ের বয়সে থেকে আমার ঘর সাজাতে বেশি পছন্দ করি। আমার ঘরটাকে সাজাতে আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমার আনাচে-কানাচে ছোট, ছোট হলেও একটা ফুলের একটা টব থাকবে, এই আরকি। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করলাম। সবাই অন্ততপক্ষে সাবধান হবেন। আমাদের থেকে অন্তত দেখে বুঝবেন যে অন্তত কানের গলার পরে অন্তত বাইরে না বেরানোই ভালো। তো সবাই আমার চ্যানেলটা নতুন, আমাকে নতুন হিসাবে সাপোর্ট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি যেন উৎসাহ পাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের যে ভুলটা হইছে এই ভুলের থেকে শিক্ষা নিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের নতুন হিসাবে আমি নতুন হিসেবে আমার পাশে থাকবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। তো কথা বলতে বলতে আসলে কথা শেষ হয় না, আরো অনেক কথা মনে হয় যে জমে আছে। তো যাই হোক, অন্য আরেক সময় বলবো কষ্টের কথাগুলো, যে ভালো লাগার কথাও আছে, কষ্টের কথা আছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।